তারাবি সালাতের পরিচয় এবং ইসলামের গুরুত্ব কতখানি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। শুরুতেই সকলকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি নাগরিক টিভির এই নিয়মিত গুরুত্বপূর্ণ লাইভ প্রোগ্রামে, যেখানে সুযোগ রয়েছে জানবো ও জানাবো ইসলামী সমাধান। আজকে যে বিষয়টি আপনি নির্বাচন করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখন চলছে রমাদান মাস, আর রমাদান মাসে সালাতুত তারাবিহ এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সহিহুল বুখারীর হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রমাদানের রাতগুলিতে কিয়াম করবে, কিয়ামে রমাদান যেটাকে আমরা বলি সালাতুত তারাবিহ, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার অতীতের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা বিশাল মর্যাদা। তো রমাদান মাস যে সালাত রাতের বেলা বিশেষ আদায় করা হয়, এটাকে আমরা আলেম সমাজ পরিচিত করেছে তারাবিহ নাম দিয়ে। মূলত তারাবিহ নামটি হাদিসে আসেনি। হাদিসে এসেছে কিয়াম রমাদান, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, সালাতুল বিতর, তাহাজ্জুদ, এইসব নামগুলি হাদিসে এসেছে রাতের সালাতের। তো রমাদান হিসাবে তারাবিহ বলা হয় এই জন্যই, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন 4 রাকাত তিনি পড়তেন, পড়ে একটু বিশ্রাম নিতেন, আবার পড়তেন। এই বিশ্রাম নেওয়া, এটাকে আরবি ভাষায় সেই শব্দ থেকে, রাহাতুন শব্দ থেকে তারাবিহ সেই শব্দ এসেছে, যেখান থেকেই নামকরণ হয়েছে এই সালাতের তারাবিহ নামে নামকরণ। তো আমরা বলবো যে এর নাম মূলত কিয়াম রমাদান বা কিয়ামুল লাইল বা সালাতুল লাইল সবগুলি ব্যবহার হতে পারে। এর মর্যাদা রমাদান মাসে বিশেষ এসেছে, যেহেতু সরাসরি হাদিসে বলা হয়েছে। প্রতি রাতেই সালাতের মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে আফদালুস সালাতি বাদাল মাকতুবা সালাতুল লাইল, সবচেয়ে মর্যাদাপূর্ণ সালাত হলো ফরজ সালাতের পরে রাতের সালাত। রাতের সালাত মানে এটাই কিয়াম রমাদান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম বা তার উম্মাকে এই সালাতুল লাইল বা সালাতুত তারাবিহ এর জন্য উদ্বুদ্ধ করেছেন, মর্যাদা বর্ণনা করেছেন। আর এটি হলো রমাদান মাসে একটি বিশেষ গুরুত্বপূর্ণ সুযোগ। গোটা বছরেই এ রাতের সালাত রয়েছে, তবে রমাদান মাসে এর মর্যাদাটা তুলনামূলক বৃদ্ধি হয় এবং এর গুরুত্বও তুলনামূলক বেশি, তাই মানুষেরাও এর বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো আমরা বলবো রমাদান মাসে সেই সুযোগটি আমরা নেওয়ার চেষ্টা করব। তবে এখানে একটি জনগণকে আমরা স্পষ্ট করতে চাই, কেউ কেউ মনে করে যদি তারাবির সালাত আদায় করতে না পারে তাহলে মনে হয় রোজাই রাখা যাবে না, রোজা হবে না। জবাব না, এটি ভুল ধারণা। রমাদানের সিয়াম হলো ফরজ ইবাদত। প্রতিটি সুস্থ প্রাপ্তবয়স্ক এবং স্বগৃহে বসবাসকারী এবং নারীদের ক্ষেত্রে পবিত্র যারা, তাদের জন্য রমাদানের সিয়াম পালন করা ফরজ। এটি ইসলামের 3য় রোকন, কিন্তু এটি ইসলামের 4র্থ রোকন। কিন্তু সালাতুত তারাবিহ রমাদানে বিশেষ একটি ইবাদত, যে পারবে আলহামদুলিল্লাহ সওয়াব লাভ করবে। কারো যদি ছুটে যায় ব্যস্ততার কারণে, সময়ের স্বল্পতার কারণে, কোনো অসুবিধা নেই, এটি একটি সুন্নাহ। জাযাকাল্লাহ খাইর। তাই আমরা মনে করি সেভাবে আমাদের রমাদান মাসে গুরুত্ব দেওয়া উচিত। শাহেখ, আপনি যে বলছিলেন যে গুনাহ মাফ হবে, তো সেটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সাথে সাথে তারাবির সালাতের সময়টাও জানবো। জি, সালাত তারাবিহ এর মাধ্যমে যে গুনাহ মাফ হয় অটোমেটিকভাবে, সেটি মূলত সগীরা গুনাহ। কবিরা গুনাহের জন্য শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আর সগীরা গুনাহ মানুষের যে কোনো ইবাদতের মাধ্যমে সেগুলি মাফ হয়ে থাকে।
তারাবির সালাতের সময়, তারাবির সালাত, তারাবি বা তাহাজ্জুদের সময় হলো মূলত সালাতুল ইশা এর পর থেকে শুরু করে ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত। এই গোটা সময়টাই হলো তারাবি এর সালাতের সময়। অনুরূপভাবে অন্য রাতগুলিতেও তাহাজ্জুদের সালাতের সময়, তবে উত্তম হলো শেষ রাতে। এজন্যই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার যুগে যখন নিয়মিত জামায়াতের সাথে তারাবির সালাত আদায় করার ব্যবস্থা তিনি করলেন এবং মানুষেরা সুন্দরভাবে জামাত করে পড়তেছে, আদায় করছে, এটি দেখে তিনি আনন্দিত হওয়ার পর তিনি বলেছিলেন, তবে যারা এখন হয়তো বিশ্রামে যাবে, শেষ রাতে উঠে সালাত আদায় করবে, সেটি অবশ্যই উত্তম। হয়তো বলবো কেন উত্তম? এর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে, যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং পৃথিবীর আসমানে অবতরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান জানান, ঘোষণা দেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কে আছো আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য দেব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময়টিতে ঘোষণা দেন, ওই সময়টি তো আল্লাহকে ডাকার জন্য, বিশেষ ইবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই কথা বলেছিলেন। তাই সেই দিক থেকে আমরা বলবো যে এশার সালাতের পর থেকেই তারাবিহ বা তাহাজ্জুদের সালাতের সময় হয়ে যায়। এরপর ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত এটি চালু থাকে, তবে শেষ রাতে পড়াটাই হলো সবচেয়ে বেশি উত্তম। আল্লাহু তাআলা।